ভালো, খুব ভালো। বলেছিলাম বাবলুদা কিন্তু একদম ঠিকঠাক ডিসিশন নিয়েছে। এই আসি, এই আসি, দেখ তুই যদি প্রেসিডেন্ট হোস না, আমি কিন্তু তোকেই ভোট, মানে তোর দলে থাকবো। ঠাকুর, এভাবেই আমার দাদু ভাই আর আশি দিদির মিলটা করিয়ে দাও দেখি। সাক্ষ্য, হ্যাঁ বলো। বলছি তুমি কি ভুলে গেছো যে আমরা কত বছর পাড়ার সমস্ত পুজোর দায়িত্ব পালন করেছি, মানে তুমি আমি মিলে? তো তুমি তো পুজোর দায়িত্বটা আমাকে দিতে পারতে। মানে যদি আমাকে একা দায়িত্ব দিতে নাও চাও তাহলে আমাকে আর আরশিকে দায়িত্বটা দিতে। আরে বাবা উপনীতা, তুমি একটা কথা কেন বুঝতে পারছো না? তুমি যে কথাগুলো বলছো এগুলো সব পুরনো কথা, এখন সময় বদলে গেছে, এখন আর সেই সময় নেই, বুঝতে পেরেছো? যাক গিয়ে, আমি এসব নিয়ে আর কথা বাড়াতে চাই না। তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি রিল্যাক্স করো। মোট কথা এটাই যে এই বাড়ির, মানে আমাদের পুজোর সমস্ত দায়িত্ব সামলাবে আরশি। কেন রে বাবলু, উপনীতাকে তুই কেন দায়িত্ব দিতে চাইছিস না বলতো? দেখ, আগে তো পাড়ার পুজোর সব দায়িত্ব উপনীতা কি সুন্দর সামলাতো, তাই না? আমি বলি কি, পুজোর দায়িত্বটা তুই উপনীতাকেই দে, আমাদের কারোর তাতে কোনো আপত্তি নেই। হ্যাঁ, আমার আপত্তি আছে। দাদু ভাই তো ঠিক কথাই বলেছে, এবারের পুজোর দায়িত্ব আশি দিদি নেবে। তার কারণ ও এবাড়ির বউ, উপনীতার মতন বাইরের লোকের কাছে এই দায়িত্ব দেওয়ার কোনো মানে হয় না। আমি বাড়ির কেউ নই বলে পুজোর দায়িত্ব নিতে পারবো না? না, পারবে না। দেখো, তুমি এ বাড়িতে এসেছো, ভালো কথা, এসেছো, থাকো, খাও, আনন্দ করো, ব্যাস মিটে গেল। এবারের পুজোর দায়িত্ব আশি দিদি সামলাবে। আর তোমার যদি দায়িত্ব নেবার খুব ইচ্ছে থাকে তাহলে বাইরে বারোয়ারি পুজো তো আছে, তার দায়িত্ব নাও, কেউ তো বারণ করেনি। দিদি ভাই, এই অস্ত্রগুলো নিজের দায়িত্বে রাখ, কাল বোধনের সময় এগুলো লাগবে।